প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে। শুরু করছি আজকের আলোচনা। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026, ক্লাস 3, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 30, সময় 1 ঘন্টা। প্রথমে তোমাদের নিজেদের নাম, রোল নাম্বার এবং বিদ্যালয়ের নাম লিখতে হবে। এই কোশ্চেন পেপারটি সিসিই অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বর 1, লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 4 গুণ 1 সমান 4। প্রশ্ন নম্বর এ, দ্য গ্রাসহপার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন এ সামার, উইন্টার না অ্যাটাম ডে। উত্তর হবে সামার ডে। পরের প্রশ্ন, স্নো ইজ হোয়াইট, ব্রাউন না গ্রিন। বরফ সাদা, বাদামি না সবুজ। উত্তর হবে হোয়াইট। নেক্সট কোশ্চেন নম্বর সি, এ ডাক ইটস। উত্তর হবে টিনি ওয়াটার অ্যানিম্যাল অর্থাৎ ক্ষুদ্র জলজ প্রাণী। নেক্সট কোশ্চেন নম্বর ডি, দ্য ফিশ দ্যাট দ্য ফিশারম্যান থ্রিউ ব্যাক ইনটু দ্য লেক ওয়াজ। উত্তর হবে অপশন 2, দ্য ইনটেলিজেন্ট ফিশ। নেক্সট দাগ নম্বর 2, ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি ওয়ান্স ইজ ডান ফর ইউ। অর্থাৎ এ টেবিলের সাথে বি এর টেবিল মেলাতে হবে। একটি তোমাদের জন্য করে দেওয়া আছে। 4 গুণ 1 সমান 4। প্রতিটি প্রশ্নের মান 1 করে। ডি এর প্রশ্নের উত্তরটি করে দেওয়া আছে। স্নো এর অর্থ বরফ। উত্তর হবে টেবিল বি এর ভি, মাউন্টেন বা পর্বত অর্থাৎ পর্বতে স্নো বা বরফ দেখা যায়। এবার উত্তরটি মিলিয়ে নাও। ট্রি, উত্তর হবে রেন। নেক্সট বি ফার্মার, উত্তর হবে ক্রপ। নেক্সট সি ফ্যাক্টরি, উত্তর হবে কেমিক্যালস। নেক্সট গার্বেজ, উত্তর হবে পলিউশন। গার্বেজ মানে বর্জ্য পদার্থ, পলিউশন মানে দূষণ। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট দাগ নম্বর 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। 4 গুণ 1 সমান 4। অর্থাৎ হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। হেল্প বক্সের শব্দগুলি দেখে নাও। গিলস, ফরেস্ট, হানি এবং ট্রি। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর এ, দ্য পিকক লিভ ইন এ ড্যাশ। উত্তর হবে ফরেস্ট। পরের প্রশ্ন, বি স্টোর ড্যাশ। উত্তর হবে হানি অর্থাৎ মৌমাছি মধু সংগ্রহ করে। নেক্সট কোশ্চেন, ড্যাশ ওয়েলকাম রেন অর্থাৎ কে বৃষ্টি আনে। উত্তর হবে ট্রি, গাছেরা বৃষ্টি নিয়ে আসে। নেক্সট কোশ্চেন ডি, ফিশেস ব্রিথেথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ। উত্তর হবে গিলস। নেক্সট দাগ নম্বর 4, রিঅ্যারেঞ্জ দ্য গিভেন লিটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। 4 গুণ 1 সমান 4। অর্থাৎ এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে। প্রশ্ন নম্বর এ, দেখো এলোমেলো শব্দ রয়েছে, এটি সাজালে হবে ফ্রেন্ড। ফ্রেন্ড এর অর্থ হচ্ছে বন্ধু। নেক্সট বি, এটি সাজালে হবে ফাদার। পরের প্রশ্ন সি, এটি সাজালে হবে বাটারফ্লাই। এবং লাস্ট ডি, এটি সাজালে হবে মসকিউটো। নেক্সট দাগ নম্বর 5, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড এন্ডিং ইন ডি অর ইডি। অর্থাৎ বাক্যের শেষে ডি বা ইডি যোগ করে বাক্যগুলিকে সম্পূর্ণ করতে হবে। 4 গুণ হাফ সমান 2। প্রতিটি প্রশ্নের মান হাফ করে। প্রথম প্রশ্ন, জে ইউ এম পি জাম্প। উত্তর হবে জে ইউ এম পি ইডি অর্থাৎ ইডি যোগ করতে হবে জাম্পড। নেক্সট স্মাইল, ইডি যোগ করতে হবে। নেক্সট ওয়ার্ক, ওয়ার্কের সাথেও ইডি যোগ করতে হবে ওয়ার্কেড। নেক্সট টার্ন, এর সাথেও ইডি যোগ করতে হবে। নেক্সট দাগ নম্বর 6, রাইট দ্য বডি পার্টস নেম অফ দ্য বার্ড। অর্থাৎ এই পাখিটির যে অংশে তীর চিহ্ন দেওয়া রয়েছে সেই অংশের নাম লিখতে হবে। দেখো প্রথমে ঠোঁটের ছবি রয়েছে। আমরা জানি বিক মানে ঠোঁট। নেক্সট আই মানে চোখ। নেক্সট উইংস মানে ডানা। নেক্সট লেগ মানে পা অর্থাৎ বিক, লেগ, আই এবং উইংস। নেক্সট দাগ নম্বর 7, ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ড। 4 গুণ হাফ সমান 2। অর্থাৎ বিপরীত শব্দের সাথে মেলাতে হবে। প্রতিটি প্রশ্নের মান হাফ করে। ওয়েট এর অর্থ ভিজে। উত্তর হবে ড্রাই, ড্রাই মানে শুকনো।
নেক্সট পেয়ার, পেয়ারের অর্থ জোড়, পেয়ারের বিপরীত হবে সিঙ্গেল, সিঙ্গেল মানে একাকী। নেক্সট টল মানে লম্বা, এর বিপরীত হবে শর্ট অর্থাৎ বেঁটে। নেক্সট ডাই মানে মৃত, এর বিপরীত হবে লাইভ অর্থাৎ জীবন্ত। নেক্সট দাগ নম্বর 8, হু এম আই, আমি কে। 2 গুণ 1 সমান 2, প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম কোশ্চেন, আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি কঠোর পরিশ্রম করি। আই স্টোর ফুড ফর দ্য ফিউচার, আমি ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করি। হু এম আই, উত্তর হবে আই এম আন্ট, অর্থাৎ আমি পিঁপড়ে। পিঁপড়েরা কঠোর পরিশ্রম করে এবং ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর বি, আই এম ভেরি স্মল, আমি খুবই ক্ষুদ্র। আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস, হু এম আই, আমি কে। উত্তর হবে আই এম ফেয়ারি ফ্লাই। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 9, লেটস অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 2 সমান 4, প্রতিটি প্রশ্নের মান 2 করে। কোয়েশ্চেন নম্বর এ, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন। অ্যান্সার, দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন ফেট। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর বি, হোয়াট কভার দ্য হিল টপস ইন দ্য উইন্টার সিজন। অ্যান্সার, ইন উইন্টার সিজন কভার্স হিল টপস উইথ থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্রই থাকবে, তাই পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও।